একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার এক তরুণ ছিল। নাম তার সালিম। সে ছিল সৎ, পরিশ্রমী ও নম্র স্বভাবের। এক ব্যবসায়ী তার ওপর ভরসা করে একটি থলে দিলেন, যাতে ছিল কিছু স্বর্ণমুদ্রা। বললেন, সালিম, আমি হজে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত এই আমানতটি তোমার কাছে রাখো। সালিম বললেন, ইনশাআল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই আমানত রক্ষা করব। মাস কেটে গেল, বছর পার হল, ব্যবসায়ী আর ফিরে এলেন না। অনেকে বলল, এই স্বর্ণমুদ্রা তো এখন তোমারই হয়ে গেছে, কে জানে তিনি বেঁচে আছেন কিনা। কিন্তু সালিম বলল, না, এটা আমার রিজিক না, এটা একজনের আমানত। আমি চাইলেও এটাকে নিজের করতে পারি না, কারণ আমানত হচ্ছে ঈমানের অঙ্গ। ৩ বছর পর হঠাৎ একদিন বৃদ্ধ এক লোক শহরে ফিরে এলেন। দেহে ছিল হজের ক্লান্তি, চোখে ছিল আশা। তিনি খুঁজে খুঁজে সালিমের কাছে এলেন। সালিম তাকে দেখে বললেন, আপনি কি হারানো ব্যবসায়ী? তিনি মাথা নাড়লেন। সালিম উঠে দাঁড়িয়ে থলেটি হাতে দিলেন। এই আপনার আমানত, হুবহু যেমনটি দিয়েছিলেন। লোকটি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে বললেন, তুমি এত বছর ধরে এটাকে পাহারা দিলে? সালিম বিনয়ে বলল, আমি শুধু দায়িত্ব পালন করেছি, একমাত্র আল্লাহই আমানতের হেফাজতকারী। শিক্ষণীয় বার্তা, এই গল্প থেকে আমরা শিখি, আমানত রক্ষা করা একজন প্রকৃত মুমিনের গুণ। ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং চরিত্র, সততা এবং দায়িত্ববোধই একজন মুসলিমের প্রকৃত পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতের গুণ নেই, তার মধ্যে ঈমানও নেই। মুসলিম শরীফ।